কি গো শুনছো? রাত ৮টা বাজে। গাড়ি নিয়ে কখন বের হবে? যত সব অলস আমার ভাগ্যেই জুটেছে। এখনই যাও বলছি। আজ একটু তাড়াতাড়ি ফিরবে, মনে আছে তো? কাল খুশির বাড়িতে যেতে হবে। খুশির জামাইবাবুর শরীরটা ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর এখন আর সময় বাড়িও না, চলো তাড়াতাড়ি খেতে দাও, আমার এক্ষুনি বের হতে হবে। রমেশ খাবার শেষ করে তার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। ও খালি যাবে? কোথায় যাবেন দাদা? কলেজ গেট যাব। কত ভাড়া নেবে? 20 টাকা ভাড়া লাগবে দাদা। কি বলছো কি? 10 টাকার ভাড়া তুমি 20 টাকা চাইছো? আচ্ছা যাই হোক, শোনো, তোমাকে 15 টাকা দেবো, ঠিক আছে? না দাদা, রাতের বেলা কলেজ গেটের রাস্তাটি তেমন একটা ভালো নয়। 20 টাকা হলে যাব, না হলে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার বাড়ি কই দাদা? আমার বাড়ি উত্তর গ্রামে, এখান থেকে প্রায় 10 কিলো দূর হবে। এত রাত করে গাড়ি চালাও, ভয় করে না তোমার? ভয় তো একটু করেই দাদা, কিন্তু কি আর করার। দিনের বেলায় রাস্তায় তো অনেক গাড়ি চলে, তেমন একটা ভাড়াও পাওয়া যায় না, তাই রাতেই গাড়ি নিয়ে বের হই। আচ্ছা, তো প্রতিদিন কেমন কি হয় বলো দেখি। ওই হয় আর কি, গরিব মানুষ, খেয়ে পরে বেঁচে থাকি। দাদা, কলেজ গেট চলে এসেছি। এই দেখেছো, কথা বলতে বলতে কখন যে চলে এলাম টেরই পেলাম না। রমেশ এইভাবে প্রতি রাতে রিক্সা চালিয়ে তার সংসার চালাতো। সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হতো, সারা রাত রিক্সা চালিয়ে ভোর রাতে বাড়ি ফিরত। বেশ কিছুদিন পর এভাবে একদিন রমেশ রিক্সা নিয়ে যাচ্ছিল। রমেশ লক্ষ্য করল চাদর পরা একজন লোক হাত উঠিয়ে তার রিক্সাটিকে দাঁড়াতে বলছে। কই যাবেন দাদা? রমেশ এই কথা বলতে না বলতেই লোকটি তার রিক্সায় উঠে বসে পড়ল। কই যাব দাদা? শ্মশান ঘাটে। এত রাতে শ্মশান ঘাটের কথা শুনে রমেশের ভেতর ভেতর একটু ভয় কাজ করলো। ভয়কে দূরে সরিয়ে রমেশ লোকটিকে জিজ্ঞাসা করলো, দাদা, এত রাতে শ্মশান ঘাটে যাবেন যে? কেউ কি মারা গিয়েছে? রমেশের কথায় লোকটি কোনো উত্তর দিল না। কিছু দূর যেতে হঠাৎ করে একটি কালো বিড়াল রমেশের গাড়ির সামনে দিয়ে দৌড় দিল। রমেশ লক্ষ্য করল আজ কিছু অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড হচ্ছে তার সাথে। জঙ্গলের শিয়ালগুলো ডাকাডাকি করছে, কুকুরগুলোর ডাক আজ অস্বাভাবিক লাগছে। এসব বিষয় দেখে রমেশ আরো ভয় পেতে শুরু করলো। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এসব ভাবতে ভাবতে রমেশ লক্ষ্য করলো তার গাড়ির সামনে সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। তুমি ভয় পেও না, নির্ভয়ে গাড়ি চালিয়ে চলো, আমি আছি তো। একটু পর সাদা পোশাক পরা লোকটি উধাও হয়ে গেল। দাদা, আপনি এখানে নেমে যান, আমি আর সামনে যেতে পারবো না। আমার কেমন জানি একটু ভয় ভয় করতেছে। আমি বাড়ি ফিরে যাবো দাদা। তখনই পিছন থেকে লোকটি রমেশকে বলে উঠল, শোনো, তোমাকে একটি গল্প শোনাই, মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে?
সুভাষ নামক এক ব্যক্তি এই শহরেই চাকরি করত। তার গ্রামের বাড়ি ছিল কালীঘাটে। 6 মাস পর পুজোর ছুটি পাওয়ায় সে সিদ্ধান্ত নিল সে বাড়ি গিয়ে তার বাবা মা এবং স্ত্রী সন্তানদের সাথে দেখা করবে। আজ থেকে 3 দিন আগে রাত 10টায় তার ট্রেন ছিল। সুভাষ ব্যাগ গুছিয়ে নিয়ে রাত 9টায় স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। পথে সে একটি রিক্সা পেল। রিক্সায় করে সুভাষ স্টেশনে যাচ্ছিল। কিছু দূর যেতেই সে লক্ষ্য করলো একটি দ্রুত গতির ট্রাক তাদের রিক্সার দিকেই ছুটে আসছে। সুভাষ মনে করে সেই ট্রাকটি হয়তো রিক্সার সঙ্গে ধাক্কা খাবে না, কিন্তু ধাক্কা খাওয়ার উপক্রম হলে সুভাষ ভয়ে সে রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়লো রাস্তায়। তাড়াহুড়ো করে রাস্তার ওপারে দাঁড়াতে গিয়ে সে ট্রাকটি সুভাষের গায়ের উপরেই চালিয়ে দেয়। রিক্সাওয়ালার কোনো ক্ষতি হয় না। সুভাষের সম্পূর্ণ শরীরে আঘাত লাগে। অনর্গল তার শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে। সেই মুহূর্তে লোকটিকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো লোকটি বেঁচে যেত। সেখানে সে রিক্সাওয়ালা ছাড়া আর কেউই ছিল না। কিন্তু সেই রিক্সাওয়ালা সুভাষকে সেখানে রেখেই সুভাষের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ধীরে ধীরে সুভাষ সেখানেই মারা যায়। তোর কি মনে আছে এই ঘটনার কথা? তুই সেই রিক্সাওয়ালা। দেখ দেখ আমাকে চিনতে পারিস কিনা। আমি সেই সুভাষ। তোর জন্যই আমার মৃত্যু হয়েছে। তুই চাইলে আমাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই আমাকে বাঁচাসনি, বরং আমার ব্যাগ নিয়ে পালিয়েছিস, সুরের বাচ্চা। কথাটি শুনে রমেশ প্রচন্ড ভয় পেয়ে যায়। রমেশ রিক্সা ছেড়ে অনেক জোরে দৌড় লাগাতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করলো তার সামনে একটি ট্রাক আসছে। রমেশ তার হাত উঠিয়ে ট্রাকটিকে থামতে বলল, কিন্তু ট্রাকটি রমেশের উপর দিয়ে চলে গেল।